বর্ধমানের ইয়াসিন সাহেব দুনিয়ার গেল্লা করা গীবত করা হলো ওনার কাজ। ওনার সঙ্গে দুই বার বাহাসের জন্য গিয়েছিলাম আমি, কিন্তু উনি লাইভে এসে কথা স্বীকার করেছিলেন যে হ্যাঁ আহমদের সঙ্গে বাহাস হতে পারে আমার, কিন্তু লোকটা খুব ভালো, পার্সোনালিটি ভালো, ভাষা জ্ঞান খারাপ নেই। बस मेरे लिए दलील बन गई। दलील वो मजबूत होती है जो दुश्मन की जुबान से हो। এটা একটা মজবুত দলিল। তো আমি যে দলিল দিলাম এখন আহলে হাদিসদের বাড়ির কিতাব থেকে। মক্কার আবু জাহেলের মাথা কি এত খারাপ ছিল? যদি রাসূল দাবি করতেন যে আমি স্বপ্নে মেরাজে গিয়েছিলাম, তো আবু জাহেল কি প্রশ্ন করত? কারণ স্বপ্নে সবকিছু সম্ভব। সিহাসের হাদিসের মধ্যে আসছে لقد رأيتني في الحجر وقريش تسألوني المصرايا فسألتني عن أشياء من البيت المقدس لم أثبتها فكربت كربة ما كربت مثله قط فرفعه الله لي وأنظر إليه। রাসূল যখন মেরাজ থেকে আসলেন, মক্কার কাফেররা এসে বলছে রাসূল শুনলাম তুমি কি মেরাজে গিয়েছিলে, ইজ ইট ট্রু অর রং, এটা ঠিক না ভুল? রাসূল বলেন ইয়েস আই ওয়েন্ট ইয়েস্টারডে নাইট, হ্যাঁ গত রাতে আমি গিয়েছিলাম। যদি তুমি গিয়ে থাকো বলো তো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা, আর বাইতুল মুকাদ্দাসের ধাপি কয়টা? বলুন। আপনারা তো অনেক লোক আজমের গিয়েছেন না? গিয়েছেন তো? যদি কেউ জিজ্ঞাসা করে তুমি আজমের গিয়েছো, তো হ্যাঁ গিয়েছি। তো বলো তো আজমিরের শাহজাহানি মসজিদের ধাপি কয়টা? বলতে পারলে আজমির যাওয়া মানবো, নয়তো মানবো না। এ কথা হবে কি? লোক নামাজ পড়তে যায়, ধাপ গুনতে কেউ যায় না। একজন লোক হজ করতে গেল, সকালবেলা আমি আর হযরত বাড়িতে গেলাম, হাজী সাহেব হজ করেছেন? হ্যাঁ হজ করেছি। কাবা ঘরের চারিদিকে ঘুরেছেন? হ্যাঁ তাওয়াফ করেছি। বলুন তো হাজী সাহেব কাবা ঘরের চারিদিকে কটা হ্যালোজিন বাল্ব লাগানো আছে? বলতে পারলে আপনাকে হাজী মানবো, নয়তো মানবো না। ঠিক হবে কি? মদিনা গিয়েছেন? হ্যাঁ গিয়েছি বাবা, ওখানে 8 দিন ছিলাম, 40 ওয়াক্তের নামাজ আদায় করেছি। বলুন তো মদিনা শরীফের ভিতরে মসজিদে নববীতে কয়টা ধাপি আছে, কয়টা সিঁড়ি, কয়টা দরজা, কয়টা জানালা? বলতে পারলে আপনাকে হাজী মানবো, নয়তো হাজী মানবো না। এটা কি হবে? না। মক্কার কাফেররা এত জালেম ছিল, মক্কার কাফেররা এত অত্যাচারী অসভ্য ছিল। নবী মেরাজে গিয়েছেন তো ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ভায়া হয়ে, ওরা বাইতুল মুকাদ্দাসের দরওয়াজা, জানালা আর সিঁড়ি সম্পর্কে জিজ্ঞাসা করলো। কি অবস্থা দেখুন। রাসূল বলছেন কারিবতু কারবাতান, কোন হাদিসে আছে কারিবতু কুরবাতান মা কারিবতু মিথলাউ কাত্ত। আমি রাসূল এত হয়রান হয়েছি, এত পেরেশান হয়েছি, এই রকম হয়রানি লাইফে কোনোদিন আমার কাছে আসেনি। মনে মনে ভাবছিলাম আয় আল্লাহ তোমার নবী কি আবু জাহেলের প্রশ্নের উত্তর দিতে পারবে না? আবু জাহেল গোষ্ঠীর লোকের প্রশ্নের কি উত্তর দিতে পারবে না? আমি চিন্তা করছিলাম ফারাফাহুল্লাহু লি ওয়া আনজুরু ইলাই। এমন অবস্থায় আল্লাহ পাক ফিলিস্তিন দেশ থেকে পুরো বাইতুল মুকাদ্দাসের স্ট্রাকচারকে উঁচু করে আমার চোখের সামনে হাজির করে দিয়েছেন। আমি আপন চোখে দেখছিলাম আর আবু জাহেলের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছিলেন। হলো? আচ্ছা একটু আগের দিকে চলুন তো। এই হাদিসে আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাআইতু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি। আমি যখন মেরাজের জন্য যাচ্ছিলাম, হযরতে মূসা আলাইহিস সালাম আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করছিলেন। হযরতে মূসা কি নবীর যুগের লোক ছিলেন? না, নবীর হাজার হাজার বছর আগে ইন্তেকাল করেছেন। অথচ রাসূল বলছেন যে তিনি তার কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছিলেন। আচ্ছা ইন্তেকালের পরে কি নামাজ ফরজ থাকে? আর ফরজ থাকে না। তবে যে পৃথিবীর মানুষ সাল্লা ইউসাল্লি মানে নামাজ, সাল্লা ইউসাল্লি মানে দুরুদ, তো কায়মান ইউসাল্লি ফি কবরিহি, মূসা আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়েননি, মুস্তাফার আমাদের খুশিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ আর সালাম পড়ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ আর সালাম পড়ছিলেন।
अब आइए एक बात मैं समझाऊं आप लोगों को। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় আরাম করছিলেন? উম্মে হানির বাড়িতে। আল্লাহ পাক বলেন, জিবরিল যাও নবীকে ডেকে নিয়ে এসো। হযরত জিবরাইল আলাইহিস সালাম আসলেন, ব্যাক করলেন। আল্লাহ পাক বলেন, জিবরিল কি খবর? তো বলছে, महबूब आराम फरमा रहे हैं, আপনার নবী आराम করছেন। अल्लाह पाक ने जिब्रील फिर जाओ बुला कर लाओ, मगर इतनी बात का ध्यान जरूर रखना, जिंजीर पकड़ कर हिलाना मत। दूर से या रसूल अल्लाह उठिए मेराज पे जाना है बोलना मत। बदन अक़दस पर हाथ लगाकर हिलाना मत। मौला डाकना मना है, दूर से आवाज देना मना है, जिंजीर पकड़ के हिलाना भी मना है, बदन पे हाथ रख के बुलाना भी मना है। तो फिर बुलाएं कैसे? वो तो आराम फरमा रहे हैं। अल्लाह की तरफ से जवाब आया, जिब्रील या जिब्रीलो कब्बिल कदमै है, अपने नूरानी लबों से मुस्तफा के पैर के तलवे में बोसा दे देना। सुभान अल्लाह, सुभान अल्लाह। তুমি তোমার নুরানি ঠোঁট দিয়ে নবীর পায়ের তলাতে একটা চুম্বন করবে, আর যখন চোখ খুলবে রাসূল, তুমি বলবে, ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইয়াশতাক ইলা লিকাইক महबूब, चलिए आपका खुदा आपको बुला रहा है। अब लोगों को एक बात बताओ, पैर के निचले हिस्से को, पैर के निचले हिस्से को कहा जाता है तलवा, कहा जाता है तलवा, और पूरे जिस्म की रोशनी को कहा जाता है जलवा। मुस्तफा का तलवा वो है, मुस्तफा का तलवा वो है जहां जिब्रील बोसा देते हैं। जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का आलम क्या? सुभान अल्लाह, सुभान अल्लाह। जब मुस्तफा के तलवे का ये आलम है, मुस्तफा के जलवे का आलम क्या होगा? इमाम अहले सुन्नत बोल पड़े, महबूब जो तेरे कदमों में है, गैर का मुंह क्या देखे? अरे कौन नजरों पे चढ़े देख के तलवा दे। ऐ मुस्तफा, আল্লাহ পাক তোমার চেহারাতে এমন জ্যোতি দিয়েছেন, তোমার পায়ের তলাতে এমন জ্যোতি দিয়েছেন যা অপরের চেহারাতেও দেন নাই। যে তোমার পাকে দর্শন করে নিয়েছে ও অপরের চেহারা দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না। হলো, এ হলো শানে মুস্তাফা। যুবক শোনো, এক হলো দেখে মোহাব্বত, এক হলো বিন দেখে মোহাব্বত। দুটো কি সেম? ভারী কোনটা? বিন দেখে, বিন দেখে मोहब्बत যদি হয় এটা ভারী বেশি হয়। मैंने हजरत को बताया कि आपके चांचल में एक चीज मिलती है, मेरे लिए ले लीजिएगा। बोले ठीक, इंशाल्लाह आप जाइए, मैं देखता हूं। चीज मिल गई, मुझे फोन किया, हजरत वो चीज मिल गई, आप आ जाइए देख लीजिए, या फिर वीडियो कॉल कर लीजिए, पसंद आए तो ले लीजिएगा। मैंने कहा मौलाना मुझे आने की भी जरूरत नहीं है और वीडियो कॉल पर देखने की भी जरूरत नहीं है। जो चीज आपको पसंद है वो मुझे भी पसंद है। कितना पैसा भेजना है बताइए, मैं फोन पे कर देता हूँ। मौलाना मेरे ऊपर खुश हो जाएगा कि भाई अहमद भाई ने मेरी आंख पर इतना भरोसा कर लिया कि देखे बगैर, बिन देखे मेरी आंख पर भरोसा कर लिया। तो नबी के কি আপনারা দেখেছেন? দেখে কলমা পড়েছেন? না দেখে তো আসুন, না দেখে কলমা পড়না ওয়ালাদের ফায়দা কি আছে আমি শোনাই হাদিস থেকে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত এটা থোড়া বলিয়ে না, আওয়াজ কম করেন। হ্যালো, মা বোনদেরকে বলছি আপনাদের আওয়াজটা স্টেজের মধ্যে আসছে, আপনাদের অনুরোধ যেন আওয়াজ না আসে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে বসে আছেন, জিজ্ঞাসা করছেন আইয়ুল খালকি আ'জাবু ইলাইকুম ঈমানা, বলো তো দেখি তোমাদের কাছে দুনিয়াতে সবচেয়ে আশ্চর্যের ঈমান কাদের? ক্বালু আল মালাইকা, উত্তর দিলেন ফেরেশতাদের ঈমান হলো আশ্চর্যের। রাসূল বলেন কাইফা, ওদের ঈমান আশ্চর্যের হবে কেন? ওহুম ইনদা রাব্বিহিম, তারা তো আল্লাহর দরবারে থাকে, তো আল্লাহর দরবারে থেকে আল্লাহর উপরে ঈমান আনবে এটা বড় কথা নয়।
ফের উত্তর দিচ্ছেন ফান্নাবিয়ুন, যদি ফেরেশতাদের ঈমান আশ্চর্যের না হয় তো নবীদের ঈমান আশ্চর্যের হবে। রাসূল বলেন কাইফা ওয়া হুম লা ইউমিনুন ওয়াল ওয়াহই ইয়ানজিল আলাইহিম, তাদের উপরে তো আল্লাহর ওহী অবতীর্ণ হয় নবীদের উপরে, তো ওহী অবতীর্ণের পরে যদি ঈমান না আনে তো ঈমান আনবে কখন? এটা আশ্চর্যের নয়। তখন সাহাবীরা উত্তর দিচ্ছেন ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমাদের ঈমান হয়তো আশ্চর্যের হবে। রাসূল বলেন কাইফা আনতুম লা তুমিনুন ওয়া আনা বাইনা আযহুরিকুম, আরে নবুয়তির জালওয়া, আমি নিজে তোমাদের সামনে আছি, আমাকে দেখে আমার নামের কলমা পড়বে, এটা আবার আশ্চর্যের কি করে হতে পারে? তিনটে না হয়ে গেল। তখন সমস্ত সাহাবীরা হাত জোড় করে বলছে ইয়া রাসূলুল্লাহ, উত্তরটা আপনি দেন। কোন উত্তর তো হচ্ছে না, এর উত্তর আপনি দেন। রাসূল বলতে শোনো, ইন্না আ'জাবাল খালকি ইলাইয়া ঈমানান লাকাওমুন ইয়াতুনা মিন বাদিকুম, আরে দুনিয়াতে সবচেয়ে আশ্চর্যের ঈমান তাদের হবে যারা বিন দেখে আমার নামের কলমা পড়ে নেবে। দুনিয়াতে সবচেয়ে আশ্চর্যের ঈমান তাদের হবে যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়ে নেবে। देखा देखी की बात जब आ गई तो एक बात सुनाता हूं, सुन लो। हजरत जिब्राइल अलैहिस्सलाम के छिलेन रसूलेर मुअज्जिन, ताई ना, खास मुअज्जिन। बिलालेर मुख থাকতো কাবার দিকে, রাসূলের মুখ থাকতো পূর্ব দিকে। যদি আযান দেয় আর ইমাম যদি এদিকে মুখ করে থাকে তো সামনাসামনি হচ্ছে না। বেলাল যখন বলতেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলালের মুখ বলতো এটা, বেলালের দুটো চোখ নবীকে সামনে জিয়ারত করে নিত, হুজুর সামনে হতেন। কিন্তু যেদিন রাসূলের ইন্তেকাল হয়ে গিয়েছে, আযান তো হবে, নামাজ তো হবে, বন্ধ তো থাকবে না, বেলাল দাঁড়িয়েছেন কিন্তু বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, সামনে নুরানি জালওয়া নেই। বেলাল আযান আগে বাড়াতে পারছেন না। একজন শায়ের লিখছেন जलवा दिखा के यार ने दीवाना कर दिया, अरे खुद शम्मा बन गए हैं मुझे परवाना कर दिया। जलवा दिखा के यार ने दीवाना कर दिया, আমি তো উমাইয়ার বাড়ির দাস ছিলাম, তুমি তোমার জালওয়া দেখিয়ে আমাকে টেনে নিলে, এখন আমি তোমার প্রেমে পাগল হয়ে আমি দাঁড়িয়ে গিয়েছি আর তুমি নবুয়তি লাইটকে অফ করে ঘুমিয়ে গেলে। हिंदुस्तान हजरत बेदम शाह वारसी আছে না, बेदम शाह वारसी खूब कलाम लिखते हैं, उन्हीं लिखছেন क्यों आंख मिलाई थी, क्यों आग लगाई थी, अब रुख को छुपा बैठे करके मुझे दीवाना। ऐ मुस्तफा, তুমি তোমার নুরানি জালওয়া কেন দেখিয়েছিলে আর কেন অন্তরে আল্লাহর ইশকের আগুন লাগিয়েছিলে? এখন আমি তোমার দরবারে হাজির হয়েছি, তুমি তোমার চেহারার উপরে পর্দা দিয়ে কবরে শুয়ে গিয়েছো, সাক্ষাৎ আর হবে না। तो আপনার কাছে এতটুকু আমার দাবি, दुनिया में जब तुमने मुझे अपना बनाया है, महशर में भी कह देना ये है मेरा दीवाना। দুনিয়াতে যখন তুমি আমাকে নিজের বলে মেনে নিয়েছো, আল্লাহর আদালতে একবার বলে দিও এটা আমার বেড়া পার হয়ে যাবে। আসুন একটা হাদিস শুনেন, এই হাদিস নোট করুন। হাদিসে আসছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা রাসূলকে না দেখে রাসূলের নামের কলমা পড়েছে, রাসূল তাদেরকে 7 বার মুবারকবাদ পেশ করেছেন। কয়বার? 7 বার থ্যাংক ইউ জানিয়েছেন। হাদিসে আছে রাসূল বলছেন তুবা, মুবারক হোক তাদেরকে, লিমান রাআনি ওয়া আমানা বি, যারা আমাকে দেখে আমার নামের কলমা পড়েছে, ওদেরকে একবার। ওয়া তুবা সাবআ মাররাতিন লিমান আমানা বি ওয়া লাম ইয়ারানি, আর যারা আমাকে না দেখে আমার নামের কলমা পড়েছে ওদেরকে 7 বার মুবারকবাদ পেশ করলাম। কয়বার? সাবআ মাররাতিন, 7 বার। আলহামদুলিল্লাহ আমরা 7 বার ওয়ালা, তাই না? না দেখে কলমা পড়লাম। আচ্ছা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আমি দেখলাম মুসা আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছেন। এই হাদিসের ব্যাখ্যাতে লেখা আছে মুসা আপন কবরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাসূলের উপরে দরুদ
দরুদ সালাম পাঠ করছেন, তাই না? চলুন তো দরুদ সালাম এ সম্পর্কে রাসূল বলছেন, সাল্লু আলাইয়া ইয়াউমাল জুমআতি কাসীরান লিআন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া। ও পৃথিবীর মানুষ, তোমরা আমার উপরে বেশি বেশি করে দরুদ আর সালাম পাঠ করো, এই জন্য যে তোমাদের দরুদ আর সালাম আমার কাছে পৌঁছে দেওয়া হয়, আমার কাছে পৌঁছে দেওয়া হয়। প্রশ্ন হলো এই, আমাদের দরুদ সালামকে ফেরেশতারা রাসূলের কাছে নিয়ে যায়, যদি মাঝখানে ফেরেশতারা না নিয়ে যায়, রাসূল কি শোনার ক্ষমতা রাখেন? রাখেন কি করে? সিস্টেম দেখেন দুই রকম। আপনারা যারা ট্রেনে সফর করেছেন, ট্রেনের সিট কয় রকমের হয়? দুই রকম, রিজার্ভেশন আর একটা চালু। রিজার্ভেশনের ভাগ আছে, ফার্স্ট সেকেন্ড থার্ড, ওটা আলাদা কথা, বাট দুই রকম হয়, রিজার্ভেশন এবং চালু। তো যারা চালু টিকিটে ট্রেনে ওঠে কখনো সিট পায়, কখনো সিট পায় না, কিন্তু রিজার্ভেশনে যারা ট্রেনে ওঠে সিট আগে থেকে অপেক্ষা করে, প্লিজ কাম হিয়ার এন্ড হ্যাভ এ সিট, এসো এবং বসো, তাই তো? প্রশ্ন হলো এই, দুনিয়াতে দরুদ সালাম দুই রকমের হয়, চালু দরুদ হয়, রিজার্ভ দরুদ হয়। যারা মোহাব্বত ছাড়া দরুদ পড়ে, প্রেম ছাড়া দরুদ পড়ে, ভালোবাসা ছাড়া দরুদ পড়ে, এগুলো হলো চালু দরুদ। ডান দিক থেকে আওয়াজ হলো আল্লাহুম্মা সাল্লি আলা, ও বলছে আল্লাহুম্মা সাল্লি আলা। বাম দিক থেকে আওয়াজ হলো ইয়া নবী সালামু আলাইকা, ও বলছে হ্যাঁ ইয়া নবী সালামু আলাইকা। মোহাব্বত নেই, ইশক নেই, জজবা নেই, লাভ অফ দি প্রফেট নেই, ভালোবাসা নেই। রাসূল বলছেন আমি তাদের দরুদকে, তাদের সালামকে নষ্ট করি না, ফেলে দিই না, ফেরেশতারা নিয়ে এসে আমার দপ্তরে হাজির করে দেয়। কিন্তু যারা প্রেমের সঙ্গে, জজবার সঙ্গে, লাভ অফ দি প্রফেটের সঙ্গে, ইশকের সঙ্গে দরুদ পড়বে, আমি নবী, না জিবরাইল, না মিকাইল, না আজরাইল, না ইসরাফিল, দুনিয়ার কোন ফেরেশতার মাধ্যম ছাড়া, ইন্নী আসমাউ সালাত আহলে মুহাব্বতি, আরে প্রেমিকদের দরুদকে আপন কর্ণ দ্বারা শ্রবণ করে থাকি। যদি দরুদ প্রেমের সঙ্গে হয় আমি নিজে শুনি। এখন প্রশ্ন হলো এই, আমরা হলাম মাল্টিমিডিয়ার যুগের মানুষ, তাই না? 24 ঘন্টা আমাদের হাতে থাকে সেল ফোন, মোবাইল ফোন থাকে। তো মোবাইল ফোনে একটা অপশন আছে না, ফ্লাইট মোড বা এয়ারপ্লেন মোড। যদি আমরা প্লেনে সফর করি, ফ্লাইটে উঠি, তো প্লেন যখন মাটি থেকে বেশ কিছুটা উঠে যায়, তখন ফ্লাইট মোড অন হয়ে যায়। আর ফ্লাইট মোড অন হলে কি হয়? কল যাবেও না, কল আসবেও না, ঠিক? যদি মোবাইল ফোন হাতে নিয়ে পানির জাহাজে সফর করি, তো জাহাজ যখন সমুদ্রের মাঝখানের দিকে যাবে, ডিসপ্লেতে লেখা উঠবে আউট অফ সার্ভিস। অন্য মোবাইলে ওঠে আউট অফ কভারেজ, নেটওয়ার্ক সীমার বাইরে। এই সময় মেসেজ যাবে না, মেসেজ আসবে না। আমি জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মুহাম্মাদি টাওয়ারের পাওয়ার কতটা? মক্কাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, মদিনাতে গিয়ে ইয়া নবী করলে তবে শুনবেন, আরবে হজ করতে গিয়ে আল্লাহুম্মা সাল্লি আলা করলে তবে শুনবেন। রাসূল বলেন না, আসমাউ সালাতাকুম আইনামা কুনতুম হাইসামা কুনতুম, পৃথিবীর যে প্রান্ত থেকে দরুদ পড়ো না কেন, মুহাম্মাদি টাওয়ার তোমাদের দরুদকে ক্যাচ করে আমার কানে পৌঁছে দিয়ে দেয়। বলো, इस हदीस की तरफ जब तुम्हारे इमाम, हमारे इमाम सैयदी आला हजरत की नजर पड़ी, इमाम लिख डाले, दूर वो नजदीक के सुनने वाले मोहतान काने लाली करामत पे लाखों, चाहे दूरे पढ़ो चाहे काछे पढ़ो, रसूल শুনবেন। আচ্ছা, যদি আমরা আগামী কাল সকালে মালদা কোর্টে গিয়ে বিল পাস করি, ইনকিলাব জিন্দাবাদ, দরুদ সালাম বন্ধ থাক, বন্ধ হবে? মালদার লোক পড়বে না মুর্শিদাবাদের লোক পড়বে? মুর্শিদাবাদের লোক না পড়লে কলকাতার লোক পড়বে, কিন্তু পড়বে। যদি হিন্দুস্তানের লোক না পড়ে, পাকিস্তান পড়বে। যদি সারা দুনিয়া না পড়ে, তখন কি হবে?
যদি সারা দুনিয়ার লোক সবাই বলে যে আজ থেকে নবীর উপরে দরুদ সালাম বন্ধ, পড়বো না, কি হবে? ক্বালা কাবুল আহবার মা মিন ফাজরিন ইল্লা ইয়াতলু ৭০,০০০ মিনাল মালায়েকা হাত্তা ইয়াহফু বিল কবর ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম ওয়া ইউসাল্লুনা আলান নবী। প্রত্যেকদিন ফজরের সময় ৭০,০০০ ফেরেশতা আসমান থেকে নেমে আসে, রাসূলের মাজারকে ঘিরে রাখে। ওয়া ইয়াদরিবুনা বিআজনিহাতিহিম, নূরানি ডানা দিয়ে হাওয়া করতে থাকে। ওয়া ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ আর সালাম পড়তে থাকে। ওয়াইদা আমসু আরাজু, যখন সন্ধ্যা হয় এই ৭০,০০০ ফেরেশতা আসমানে চলে যায়, নতুন ৭০,০০০ অল্টারনেট ডিউটিতে ওখানে উপস্থিত হয়। অর্থাৎ প্রত্যেকদিন ১,৪০,০০০ ফেরেশতা রাসূলের দরবারে উপস্থিত হয় দরুদ আর সালাম পড়ার জন্য। तो मिट गए, मिटते हैं, मिट जाएंगे दुश्मन तेरे, ना मिटा है ना मिटेगा कभी चर्चा तेरा। ऐ नबी, তোমার দুশমন ধ্বংস হয়েছে, এখন ধ্বংস হচ্ছে, ইন ফিউচার ধ্বংস হবে, কিন্তু তোমার জিকির আগেও ছিল, এখনো চলছে, ইন ফিউচার চলতেই থাকবে। আরে খাক हो जाए अदू जलकर मगर मैं तो रजा, दम में जब तक दम है जिक्र उनका सुनाते जाए। হলো, শোনেন একটু আগের দিকে যাই। একটা সাদা কাগজ দিলাম, হলো কাগজ একটা। এই কাগজে যদি লম্বা করে একটা দাগ দিই এত বড় মতো, ইংরেজিতে 1 ধরা যাবে না? 1 এক, ভালো করে বুঝবেন, 1 এক, একের ডান দিকে একটা 0 দিলে কত হয়? কত? 10। 0টা যদি রাগ করে একের বাম দিকে চলে যায় 0 1 1 থাকবে। দুটো 0 যদি একের ডান দিকে দেওয়া হয় 100 100। দুটো 0 যদি রাগ করে একের বাম দিকে চলে যায় 1 থাকবে। তিনটা 0 দিলাম একের ডান দিকে, কত হবে? 1000 1000। কিন্তু তিনটে 0 যদি রাগ করে, হাসাদ করে, ঝগড়া করে, নারাজ হয়ে বলে যে আমরা ডান দিকে থাকবো না, চলো ভাই বাম দিকে চলে যাই, কি হবে? 0 গুলো 0 হয়ে যাবে, এক হিরোই থেকে যাবে। ঠিক 0 যদি ডান দিকে যায় নিজেদের সম্মানও বাড়ে, একের ভ্যালুও বাড়ে। কিন্তু 0 যদি রাগ করে বাম দিকে চলে যায় তো নিজে 0 হয়ে যায়, একের সম্মানে কোনো কমতি করতে পারে না। ও পৃথিবীর মানুষ, এ সারা দুনিয়ার মধ্যে আমার রাসূল হলেন নাম্বার 1 এক, আর আমরা হলাম 0 0 0 0 0। তো আমরা যখন রাসূলের উপরে দরুদ সালাম পড়ি নিজেরাও সম্মান পাই, রাসূলের ইজ্জতও বাড়ে, নিজেদের সম্মানও উঁচু হয়, রাসূলের সম্মানও উঁচু হয়। কিন্তু যখন কেউ রাসূলের উপরে দরুদ সালামকে নাজায়েজের ফতোয়া দিয়ে বাম দিকে চলে যায় তো মৌলভী 0 0 হয়ে যায়, সুন্নিদের নবী হিরো থেকে যায়। 0 যদি ডান দিকে যায় নিজেও সম্মান পায়, একের সম্মানও বাড়ে। কিন্তু বাম দিকে চলে গিয়ে একের কোনো ক্ষতি করতে পারে না। তো যারা দরুদ সালাম পড়বে নিজেদের চেহারা উজ্জ্বল হবে, নবীর শানও বাড়বে। কিন্তু যদি নিজেরা রাগ করে বাম দিকে চলে যায় নিজেরা কালো 0 হয়ে থাকবে, সুন্নিদের নবী নূরের হিরোই হয়ে থাকবে, কমই হবে না। আচ্ছা, 0 প্লাস 0 প্লাস 0 প্লাস 0 কত? কত? 0। 10টা 0 যোগ করলে 0। 1 লক্ষ 0 যোগ করলে চাঁচল অঞ্চলে যতগুলো 0 আছে সবগুলো যোগ করলে 0। পৃথিবীর মানুষ যেমন 1 লক্ষ 5 লক্ষ 0 যোগ করলে একটা 1 হতে পারে না, তো সারা দুনিয়া একসঙ্গে হয়ে এক মুস্তাফা হতে পারে না, এক মুস্তাফা হতে পারে না। আচ্ছা, একটু আগের দিকে যাই। এখন সমাজ হলো শক্তির ভক্তি, শক্তির ভক্তি। যে পাওয়ারে থাকবে পছন্দ হোক না হোক স্যালুট করতেই হবে। স্যার ভালো আছেন, চলে যাওয়ার পরে বলেন লোকটা
নিয়ম এটা সমাজে। থানাতে গিয়ে এগুলো বেশি হয়, কেন অফিসারকে স্যার এটা প্লিজ এটা গিয়ে করুন স্যার প্লিজ, তারপর আসার পরে অফিসারটা এত বাজে না কি বলবো, এই সবাই এটা করে। তো শোনেন, শক্তির মুক্তি। এখন আমি আছি পাওয়ারে, ঝান্ডা উঠবে কার? আমার। 4 দিন পরে আমি হেরে যাব, ঝান্ডা উঠবে এনার। 4 দিন পরে উনি হেরে যাবে, ঝান্ডা উঠবে ওনার। যে শক্তিতে থাকবে পতাকা তার উঁচু থাকবে। আমরা যেমন ঝান্ডা উঠিয়ে দিই, তেমন আমাদের সমাজে বেশ কিছু বেকার ছেলেও পাওয়া যায়, ওদেরকে 20 টাকা হাতে দিয়ে দিলে ওই ঝান্ডা রাতের অন্ধকারে নামিয়েও ফেলে দেবে। ছেলে কাজ না নেই আছেই, তাই না? ঝান্ডা ওঠানোর লোক থাকে, ঝান্ডা নামানোরও লোক থাকে। প্রশ্ন হলো এই মুস্তাফা, তোমার ঝান্ডা কোথায় আর আমাদের ঝান্ডা কোথায়? আমাদের ঝান্ডা হলো মাদ্রাসার ছাদে থাকে, আমাদের ঝান্ডা মসজিদের ছাদে থাকবে, আমাদের ঝান্ডা ক্লাবের ছাদে থাকে, আমাদের ঝান্ডা বাড়ির ছাদে থাকে, আমাদের ঝান্ডা টাওয়ারের ছাদে থাকে, টাওয়ারের উপরে থাকে, আমাদের ঝান্ডা পাহাড়ের উপরে থাকে। এর উপরে আর হাত দেওয়ার কোনো জায়গা নেই। নবীর ঝান্ডা কোথায়? ওতে ফারশ ওয়ালে তেরি শওকত কা উলু क्या জানে? এই দুনিয়ার লোক তোমার সম্মান কি জানবে? দুনিয়ার কোন ছাদ নয়, খুসরাবা আরশ पे উঠতা है ফরেরা তেরা। এ মুস্তাফা, আল্লাহর আরশের উপরে তোমার ঝান্ডা আছে, আরশে কারোর হাতও যাবে না, তোমার ঝান্ডাকে কেউ নামাতেও পারবে না। আচ্ছা, আর একটু আগের দিকে যাই। নবীর জিকির, নবীর জিকির কতক্ষণ চলবে? না ওটা নয়, ওটা তোমার বক্তব্য। নবীর জিকির কতক্ষণ দুনিয়া থাকবে? যতক্ষণ। হলো রেফারি, রেফারি যখন শেষ করে দেয় খেলা, বাঁশিটা তখন ছোট বাজায় না, লম্বা করে দেয়, লম্বা। এই দুনিয়ার শেষ রেফারির নাম কি? হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, আল্লাহ পাকের ফেরেশতা। উনি সুরে ফুঁক দিবেন, বাঁশিতে ফুঁক দিবেন, ওটাই হবে দুনিয়ার শেষ। আসমানকে নামিয়ে দেওয়া হবে, জমিনকে উঠিয়ে দেওয়া হবে, সবকিছু এদিক ওদিক হয়ে যাবে। দুনিয়াতে কেউ থাকবে না আল্লাহর জিকিরের জন্য, মানুষ থাকবে না খোদার জিকিরের জন্য, জিন থাকবে না খোদার জিকিরের জন্য, আসমান থাকবে না খোদার জিকিরের জন্য, জমিন থাকবে না খোদার জিকিরের জন্য। কেন? আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান। দুনিয়াতে যে তৈরি হয়েছে সে ধ্বংস হবে, যে সৃষ্টি হয়েছে ও শেষ হবে। থাকবে কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়াতে কেউ থাকবে না আল্লাহর জিকির করার জন্য, আল্লাহ নিজে থাকবে মুস্তাফার জিকির করার জন্য। চলুন একটু আগের দিকে যাই। मुस्तफा का जिक्र इस दुनिया में है, मुस्तफा का जिक्र कयामत के दिन भी होगा, मुस्तफा का जिक्र जन्नत में भी होगा, मुस्तफा का जिक्र जहन्नुम में भी होगा। जवानों जरा कान खोल कर सुनो, फिर लोग थोड़ा हैरान होंगे कि भाई मुस्तफा का जिक्र जन्नत तक तो ठीक था, जन्नत में जिक्र होगा, जहन्नुम में फिर कैसे जिक्र होगा? ये बात समझने वाली। कुरान करीम के अंदर अल्लाह रब्बुल इज्जत इरशाद फरमाता है यौम तुक़ल्लबु वजूहुहुम फिन्नार। क़यामत के दिन जहन्नुम में जब उनके चेहरों को उलट उलट कर पलट कर आग में जलाया जाएगा, वो बोलेंगे या लैतना है अफसोस लौ अताअना अल्लाह व अताअना रसूल। अगर खुदा का हुक्म माना होता, मुस्तफा की इताअत की होती तो यहाँ आना न पड़ता। ठीक है, जन्नत वाले जन्नत में जाएंगे, ठंडी ठंडी हवाएं लेंगे और बोलेंगे अल्हम्दुलिल्लाह हमने नबी को माना था इसलिए ये जगह मिली। जहन्नुम वाले जहन्नुम में जाएंगे और हीटर वाली गर्मी गर्मी हवा लेंगे
और बोलेंगे हाय अफसोस नबी की बात नहीं मानी थी इसलिए हमें यहाँ आना पड़ा। तो मुस्तफा का जिक्र जन्नत में भी होगा, मुस्तफा का जिक्र जहन्नुम में भी होगा। फर्क इतना है जन्नत वाले मसरूर होकर जिक्र करेंगे, जहन्नुम वाले मजबूर होकर जिक्र करेंगे। जन्नते आनंदे जिक्र হবে, জাহান্নামে নিরানন্দে জিকির হবে। কিন্তু সেই সময়কার জিকির কোনো কাজে আসবে না। কেমন? পরীক্ষার হলে, ভালো করে শুনুন, পরীক্ষার হলে যাওয়ার আগে, পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও, পরীক্ষার হলে যাওয়ার আগে যত পারো প্রিপারেশন নাও, কেউ মানা করবে না। কিন্তু রেজাল্ট আউট হওয়ার পরে যত কান্না করো ফয়েকাল ল কিন্তু পাশে পরিবর্তন হবে না। যত কাঁদো ফয়েকাল লই থাকে, পাশে পরিবর্তন হবে না। সেই জন্য ইমাম লিখছেন আজ লে উনকি পানাহ, आज मदद मांग उनसे, अरे फिर ना मानेंगे कयामत में घर मान गया। मानते हो आज मानो, स्वीकार करते हो आज स्वीकार करो। কিয়ামতের দিনে ফেরেশতাদের হাতে ডান্ডা দেখে মানি মানি করলে কিন্তু মামলা ঠান্ডা হবে না। আজ মানতে হবে। যুবক শোনো, আমার দিকে বল। আমাদের সমাজে একটা খুব বড় মাপের পীর আছে। যুবকরা হচ্ছে পীরের মুরিদ। কে তোমরা? নাম বলবেন, আমি বলবো কি নাম? একটা পীর আছে, এই পীরের নাম হলো মাওলানা মোবাইল। কি নাম? মাওলানা মোবাইল। এই পীরের তিনটে খলিফা আছে, মাওলানা ইউটিউব, মুফতি ফেসবুক আর হযরত আল্লামা গুগল। এই তিনটে হচ্ছে বড় বাপের ওস্তাদ। সবচেয়ে ওস্তাদ হলো গুগল। যুবকরা আলেমদের কাছে যায় না, গুগলেই সার্চ করে আই ওয়ান্ট টু নো অ্যাবাউট দিস সাবজেক্ট, এই বিষয়ে আমার জানার দরকার। গুগলে যেটা আর্টিকেল চলে আসে, আর্টিকেলটুকু পড়ার ক্ষমতাও নেই, ওটাকে নিয়ে চ্যাট জিপিটিতে দিয়ে সঙ্গে সঙ্গে ট্রান্সলেট ইট ইন বেঙ্গলি, এটাকে অনুবাদ করে দাও, ওখান থেকে কপি আর পেস্ট, কপি আর পেস্ট। এটাই হলো যুবকদের কাজ। যুবক শোনো, তোমাদের হাত আগে ছিল এইখান থেকে নিয়ে এইখানে ছিল নামাজে, এখন দেখছি হাত উঠতে 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 এইখানে চলে এসেছে শর্টকাট। হ্যাঁ, এইখান থেকে এইখানে। 2026 সালে যদি হাত এইখানে আছে, 2030 সাল পর্যন্ত হাত হয়তো মাথায় চলে যাবে। এত প্রমোশন কেন? কোন হাদিসে পেয়েছো তোমরা এইখানে হাত বাঁধা? পৃথিবীর কোন হাদিসে নেই এইখানে হাত বাঁধা। নাভির উপরে নাভির নিচে এটা নিয়ে ঝামেলা আছে, এইখানে হাত বাঁধার কোন হাদিস পৃথিবীতে নেই। সিহাসিত্তার আবু দাউদের রিওয়ায়াতে কুফা হাই কোর্টের চিফ জাস্টিস হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহুল কারীম লিখছেন, ইন্না মিনাস সুন্নাতি ওয়াদউল কাফ আলাল কাফ তাহতা সুররা। রাসূলের সুন্নাত হলো বাম হাতের উপরে ডান হাত রেখে নাভির নিচে রাখা, এটাই হলো সুন্নাত। এখন এইখানে হাত। তারপরে ফরজ নামাজের পরে দোয়া নেই। মসজিদে দেখছি যুবকরা খালি মাথায় নামাজ শুরু করেছে। গ্রামগঞ্জে একটু কম, টাউন বাজারে বেশি। হ্যাঁ, রায়গঞ্জ চেনেন? রায়গঞ্জ, রায়গঞ্জ মসজিদে একদিন জুমার নামাজ আদায় করলাম। নামাজের শেষে দেখছি বেশ 2-4টি যুবক, ইয়ং ছেলে, এডুকেটেড, সামনে ডান দিকে বাম দিকে বসে নামাজ হলো। নামাজের শেষে দেখলাম ওরা খালি মাথায়। তারপরে দেখলাম দোয়ার সময় হাত তুললো না। নামাজের শেষে জিজ্ঞাসা করলাম, ভাই টুপি কই তোমাদের মাথায়? তা বলছে, স্যার তাড়াতাড়ি করে মসজিদে ঢুকেছি, নামাজ শুরু হয়ে গিয়েছিল, টুপি পরতে পারিনি। মানে ওকে, ইটস ওকে। এখন তখন তারা ছিল, টুপি পরতে পারোনি। এখন কোন ট্রেন ছেড়ে যাচ্ছিল, টুপি পরলে না কেন? তখন বলছে, দোয়া করলে না কেন? বলছে, হুজুর আমাদের বাড়ি মুর্শিদাবাদের ধুলিয়ান অঞ্চলে, আমরা হলাম আহলে হাদিস, আমরা দোয়া করি না। বাহ, কি সুন্দর পরিচয় তোমাদের। তোমরা জান্নাত কোন রেজিস্ট্রি অফিস থেকে রেজিস্ট্রি করেছো যে আর তোমাদের দোয়া করার প্রয়োজন হচ্ছে না? হ্যাঁ, এটাই পরিচয়। যুবক শোনো,
ডাক্তারের চেম্বারে যখন আমরা যাই, ডাক্তার সাহেব যে ইউনিফর্ম পরে বসে থাকে, প্রেসক্রিপশন করে, ওই ডাক্তার যখন ওটিতে যায় ওই ড্রেস পরে থাকে? আমি কোনো ভুল বোঝাচ্ছি না তো তোমাদের? শিওর ওই ড্রেস পরে থাকে না, একটা ফুল কভার পরে, হাতে হ্যান্ড গ্লাভস লাগায়, মুখে মাস্ক নেয়, মাথায় একটা ক্যাপ টাইপের দিয়ে দেয় যাতে চুল টুল না পড়ে। হলো উকিলের বাড়িতে যখন আমরা যাই, উকিল সাহেব যে ড্রেস পরে কেস লেখে ওই ড্রেস পরে কি জজের সামনে গিয়ে দাঁড়ায়? না, যখন কেস লেখে একরকম ড্রেস থাকে, আর যখন কেসের ফাইল হাতে নিয়ে জজের সামনে যায় তখন মৌলবীদের মতো একটা কালো জুব্বা গায়ে দিয়ে নেয়। তারপরে ছেলে মেয়েরা রাতে যে ড্রেস পরে ঘুমায়, নাইট ড্রেস, সকালে স্কুল যাওয়ার সময় কি ওটাই পরে যায়? নো, নেভার। গোসল টোসল করার পরে ইউনিফর্ম পরে নেয়, কালারের সঙ্গে কালার ম্যাচ করে, তাই তো? উপর নিচ ম্যাচ করতে হয়। প্লেয়ার যখন কোচের সঙ্গে ক্লাবের মধ্যে থাকে, যে ড্রেস পরে থাকে, প্লেগ্রাউন্ডে নামার সময় ওই ড্রেসে থাকে। কি পরে? জার্সি। আচ্ছা, প্লেয়ারের জন্য জার্সি, ডাক্তারের জন্য ড্রেস, উকিল সাহেবের জন্য আলাদা ড্রেস, ছাত্রছাত্রীর জন্য ইউনিফর্ম। দুনিয়ার প্রত্যেকটা জায়গার জন্য নির্দিষ্ট পোশাক থাকলো, ইসলামের মসজিদটাকে তোমরা এত খেলাঘর বানিয়ে ফেলেছো, ওখানে যাওয়ার জন্য টুপির দরকার নেই, ওখানে যাওয়ার জন্য কোনো ইউনিফর্ম লাগে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদে প্রবেশ করবে ফুল ইউনিফর্মে প্রবেশ করো। মুসলমানদের ফুল ইউনিফর্ম হলো মাথা ঢাকতে হবে, পাগড়ি দিয়ে হোক, টুপি দিয়ে হোক, নয়তো চাদর দিয়ে হোক, এটা ঢাকতেই হবে। এটা কিন্তু এরা খুঁজে পায় না। তারপরে তোমরা সব দান করলে দেখলাম, দান দিয়ে তো, তাই তো? আমি চাইবো না, হয় না, দান দিলেন কিনা? আমাদের সমাজে দান দুই রকমের হয়, জীবিত তরফ থেকে হয়, মৃতদের নামেও হয়, তাই না? 2000 টাকা দিলাম, হুজুর আব্বু আম্মু অসুস্থ আছেন, দোয়া করবেন যেন সুস্থ হয়ে যায়। আবার একটা লোক আসলে, হুজুর এই টাকাটা রাখুন, দাদা দাদিমা ইন্তেকাল করেছেন, তাদের জন্য দোয়া করে দেবেন, এটাই হয়। এখন আহলে হাদিস ভাইরা মাওলানা মোবাইলের কাছ থেকে শিখে নিয়েছে, মরা গরু যেমন ঘাস খায় না, মরে গেলে আর ওর জন্য দোয়া কালামের দরকার হয় না। হায় আফসোস, মরা গরু ভাষা দেখুন। আমি বললাম, হ্যাঁ, তোমাদের কবরস্থানের লোকগুলো মরা গরু হবে, আমাদের গুলো মরা গরু নয়। সেই জন্য তো আমরা গিয়ে বলি, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। রাস্তার উপরে গাড়িতে থাকি, দেখতে পাই গরু মরে পড়ে আছে, আজ পর্যন্ত কেউ কি গাড়ি থামিয়ে বলেছি আসসালামু আলাইকুম ইয়া গরু? বলেছি? কেন? মরা গরু ভ্যালু নেই, ভ্যালুলেস। তো ওগুলো তোমাদের মুর্দাগুলো মরা গরু হতে পারে, আলহামদুলিল্লাহ আমাদের গরু, আমাদের এগুলো মরা গরু কেউ নয়। সেই জন্য তো কবরে গিয়ে আমরা সালাম দিই। চলুন এবার হাদিসে। আহলে হাদিসদের যারা একটু শিক্ষিত আছে ভাইগুলো, এরা আবার একটু শিক্ষিত, তো এরা কি বলে জানেন? এরা বলে চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়। ঠিক কথাই বলছে, কিন্তু ভুল নয়। চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, ঠিক তেমন মরে গেল তো শেষ হয়ে গেল, ওর জন্য দোয়া কালামের আর দরকার নাই। আমি বললাম যুক্তিটা হলো আর না হলো, 50% ঠিক হলো, 50% ভুল হলো। বলছো কি করে? আমি বললাম চাকরি শেষ হয়ে গেলে বেতন বন্ধ হয়ে যায়, এটা তোমাদের জানা আছে, আর পেনশন চালু হয়ে যায়, এটা সুন্নিদের জানা আছে। কি पेंशन है ना? हाँ। फिर सवाल होगा, क्या अहमद रजा भाई ये हदीस में है? मैं कहता हूं अल्हम्दुलिल्लाह, मौलवी अहमद रजा आज तक किसी स्टेज पर बगैर हदीस के कोई बात किया ही नहीं। आइए फिर से हासिफ्तार मुस्लिम शरीफের সহি হাদিস পেশ করছি। আগামী কাল চায়ের দোকানে দাঁড়িয়ে কোনো ভাই বলতে পারবে না তোমাদের আহমদ রাজা হুজুরের হাদিসটা জয়ীফ ছিল। নেভার, ইম্পসিবল। না খঞ্জর উঠেगा না তলवार तुमसे, ये बाजू मेरे आजमाए हुए हैं। खबरदार নয়, ও চাপনি হো না।
সব জায়গার মাটি সমান থাকে না, বহুত শক্ত এদিককার। শুনে রাখুন, সিহাসিত্তান মুসলিম শরীফের সহিহ হাদিসের মধ্যে রাসূল বলছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাস। যখন একজন লোক মারা যায়, ওর জীবনের আমলের সমস্ত দরওয়াজা বন্ধ হয়ে যায়, তিনটে পেনশনের দরওয়াজা ওর জন্য খুলে দেওয়া হয়। কি কি? সাদাকাতুন জারিয়া, স্থায়ী সাদকা, মসজিদ নির্মাণ করা, মাদ্রাসা নির্মাণ করা, কুয়ো খনন করে দেওয়া, এই সমস্ত বড় বড় কাজ যদি করে যায়, কবরে শুয়ে শুয়ে ও সওয়াব পেতে থাকবে। ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যদি নেক আওলাদ রেখে যায়, ছেলে মেয়েরা আমিন আমিন করবে, আব্বু আম্মু কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে ইলমুন ইয়ানতাফিউ বিহি, যদি জ্ঞান বিজ্ঞান রেখে যায়, ভালো ছাত্র তৈরি করে যায়, বই লিখে যায়, আমরা বই পড়ে আলেম হব, লেখক কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। তারপরে আসলে একটা হাদিস শুনেন, আমি আহমদ রাজা এখন আপনাদের সামনে আগামী কাল, মানে আজকে রাতে বেরোবো, আবার কালকে যেখানে যাব, আজকে রাতে হয়তো হোটেলে স্টে করব, কালকে প্রোগ্রামে ঢুকবো। যদি কোনো ভাই দাবি করলো যে চলো আজকে তো আহমদ ভাইয়ের সঙ্গে দেখা হলো না, ওইখানে চলো অ্যাডভান্সলি যাই, সাক্ষাৎ করবো, ঠিক আছে এসো। ও বললো যে চলো আহমদ ভাইয়ের কাছে যাবো, একটা পেন নিয়ে যাই গিফট, ঠিক আছে। আরেকজন বললো চলো আহমদ ভাইয়ের জন্য দুটো খাবার নিয়ে যাই গিফট, নো প্রবলেম। কিন্তু যেদিন আমার মরণ খবর আসবে আপনাদের চাঁচলে, সেদিন কি কেউ আমার জন্য গিফট নেবেন? পেন কিনবেন? কিনবেন কি না? লেনদেন বন্ধ। রাসূলকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ, যতদিন লোকটা জীবিত ছিল আমি তো গিফট দিলাম, মরার পরে দেব না বন্ধ করে দেব? রাসূল বলেন অবশ্যই দাও। হুজুর কি দেব? যতদিন জীবিত ছিল লোকটার জন্য তোমার ইচ্ছা মতো গিফট তুমি দাও, যেদিন মরে যাবে দেওয়া বন্ধ করো না, লোকটার জন্য হাত তুলে জান্নাতের দোয়া করে দাও। আচ্ছা, যদি ইমাম সাহেবের দোয়াতে কোন মুক্তাদি জান্নাতে চলে যায়, ইমামের দোয়াতে হাজী সাহেব জান্নাতে চলে গেল, তো হাজী সাহেবের 4 বিঘা জমি কি রাতের অন্ধকারে অটোমেটিক রেজিস্ট্রি হয়ে যাবে নামে? হবে কি? শিওর তো? শিওর হবে না। যদি ভাইপোর দোয়াতে চাচা জান্নাতে চলে যায়, তো চাচা তো ভাইদের জমির রেকর্ড গুলো কি ওর নামে হয়ে যাবে? তা তো হবে না। তাহলে দোয়া করতে গেলে এত ভয় পায় কেন? দোয়াতে কোনো ক্ষতি আছে কি? যারা দোয়া করে না এদেরকে ভালো বাংলাতে বলা হয় কৃপণ, আর গোদা বাংলাতে বলা হয় কিপটে। কিপটে। আর সেদিন আপনাদের চাচলের ওদিকে এক জায়গায় এসেছিল, হরিশ্চন্দ্রপুরের আশপাশে একটা চাচা উঠে বলছে, হুজুর আর একটা ধাপ বাড়িয়ে দেন। আমি বললাম আমার তো জানা আছে দুটো, কৃপণ আর কিপটে। বলছে না আরেকটা হয়, তার নাম হলো হাড় কিপটে। আমি বললাম তাই হলো, যারা দোয়া করতে চায় না এরা কৃপণ, না হয় কিপটে, না হয় হাড় কিপটে। আলহামদুলিল্লাহ আমরা কৃপণও নয়, কিপটেও নয়, হাড় কিপটেও নয়। আমাদের রাসূল ছিলেন দিলদার, আমরা হলাম দিলদার। দিলদার নবীর দিলদার উম্মতি, মন খুলে দিল খুলে দোয়া করব, কোন সময় দোয়াতে কৃপণতা করব না। আচ্ছা, তারপরে যুবকরা শোনো, তোমাদের জন্য কোনটা হাদিস শোনো, সমাজ একটু সংস্কার আসে, ঠিক আছে? শুনবে? রাজি? চলো। এখন আমাদের সমাজে বিপদ কিনা, মুসিবত কিনা চারিদিক থেকে। সিহাসিত্তান মুসলিম শরীফের হাদিসে আসছে, রাসূল বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন আমার সমাজের মানুষ এই 15টা কাজের সঙ্গে যুক্ত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। কটা কাজ? 15টা মেনশন করেছেন। দেখুন, ইযা কানাল মাগনাম দুআলা
ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া আতা রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু বাররা সাদিকাহু জাফা আবাহু ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ ওয়া শুরিবাতিল খামুর লুবিসাল হারির ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআজিফ। শুনেন হাদিস, রাসূল বলছেন যখন আমানতের মাল লুঠের মালে পরিণত হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। বলুন সমাজে হচ্ছে না? হচ্ছে না? আমানত নিয়ে খেয়ানত হচ্ছে না? হচ্ছে না? অ্যাভেলেবল। তারপরে যখন গরিব ফকিরের মানে পাবলিক প্রপার্টিকে নেতারা নিজেদের প্রাইভেট প্রপার্টি বলে ইউজ করবে, সেই সময় আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। এটা আছে না নেই আমাদের সমাজে? আচ্ছা, কোরআনের নিয়ম কি বলুন তো? চোর আর চুরনির শাস্তি কি? চোর চুরনির, তাই তো? আল্লাহ পাক কি বলছেন? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চুরনির হাত কেটে দাও। এই আইন যদি ভারতে আধ ঘন্টার জন্য চালু করা হয়, 90% নেতার হাত কেটে যাবে। যদি আধ ঘন্টার জন্য চালু করে দেওয়া হয়, তার পাওয়া যাবে না, খুঁজে একটারও হাত পাওয়া যাবে না। তো শোনেন, তারপরে ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত কেমন হবে? তা বলছে যাকাত জরিমানার মালে পরিণত হবে। মানে আপনি চাচল স্টেশনে ট্রেন থেকে নামলেন, পকেটে টিকিট নেই, আর টিটি বলছে আসসালামু আলাইকুম, আপনার ফেসটা কেমন হবে? আগে কি বলবেন? স্যার আজকে টিকিট কাটতে পারিনি, ওয়া আলাইকুম আসসালাম। এটা আগে হবে। তা বলছে যখন সমাজের আলেমরা মুফতিরা বড় লোককে জাকাতের মসলা শোনাবে, ওদের চেহারাগুলো বিনা টিকিট প্যাসেঞ্জারের মতো হয়ে যাবে। তাই হচ্ছে কিনা? তারপরে আসুন, এবার আশ্চর্যের কথা বলছেন রাসূল, ওয়া আতার রাজুলু যাওজাতাহু আক্কা উম্মাহু, যে সমাজের যুবকরা স্ত্রীর মোহাব্বতে মাকে ধাক্কা মারবে, সেই সমাজে আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। বলুন, এ ভালো ছেলে চাচলে আছে না নেই? এগুলোকে ভালো ছেলেই বলছে। কি চাচলে নেই একটা ওইরকম? আল্লাহু আকবার, চাচল তাহলে তো জান্নাত। স্ত্রীর মোহাব্বতে মার সঙ্গে ঝগড়াকারী ছেলে নেই চাচলে, তাহলে চাচল তো জান্নাত হয়ে যায়। বাড়িতে বাড়িতে এই ছেলে রয়েছে, বাড়িতে বাড়িতে। তারপরে শোনেন, তারপরে কি আছে? বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু, বন্ধুদের মোহাব্বতে আব্বার সঙ্গে ছেলে যখন ঝগড়া করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। এই তো জানুয়ারি চলছে, রাত 12টার সময় পিকনিকের জন্য ছেলে বের হবে, আব্বু কেটিএম নিয়ে যাবো বাইরে। আব্বু বলে হবে না, আমি যাবোই, তুমি কি করতে পারো করো, ব্যাস কাজ শেষ। তারপরে ওয়ারতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে যখন উঁচু কণ্ঠস্বরে, মসজিদে যখন উঁচু আওয়াজে ঝগড়া হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। মসজিদে উঁচু আওয়াজে ঝগড়া দূরের কথা, এখন হাতাহাতি পর্যন্ত হচ্ছে মসজিদে। কি হচ্ছে না? হচ্ছে না? আমি বলছি একটা করে মিলিয়ে যাচ্ছে সমাজে। তারপরে ও শুরিবাতিল খামুর, এই সমাজে যখন মদ পান করা শুরু হবে, আম থেকে আম হবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া হবে। বলুন, আমাদের তো বয়স কম, এদেরও কম। এই লোকগুলোকে জিজ্ঞাসা করলে এরা বলতে পারবে, যাদের বয়স 50 প্লাস, আমার 32, 33, এদের ঠিক আছে। জিজ্ঞাসা করুন, আজ থেকে 40 বছর আগে গ্রামে কয়জন লোক মাতাল ছিল, এখন কয়জন আছে? ওরা পারবে না। 50 বছর আগে টর্চ মেরে খুঁজলে খুঁজে পাওয়া যেত না, এখন বাড়িতে বাড়িতে। তারপরে একটু আগের দিকে চলুন, আরেকটা হাদিস শুনিয়ে দিই। কর্ণজোড়া জানেন? কর্ণজোড়া, রায়গঞ্জ কর্ণজোড়া পার্ক আছে না? হ্যাঁ, একদিন গেলাম সন্ধ্যার দিকে, বলি চলো তো ড্রাইভারকে যাই। আল্লাহু আকবার, পার্কে গিয়ে দেখছি মুসলিম বাড়ির যুবক যুবতী একসঙ্গে বসে মদের গ্লাস নিয়ে ঠেকিয়ে ঠেকিয়ে পান করা করে চলছে। হায় আফসোস, এটাই অবস্থা। অথচ তোমাদের সম্পর্কে রাসূল ১৫০০ বছর আগে হাদিস বলেছেন, সে হাদিস এখন ব্রেনে আসলে শুনিয়ে দিচ্ছি, শুনে নাও। আশ্চর্যের হাদিস শোনাচ্ছি আমি, এখন শুনে নাও। রাসূল বলছেন,
কিয়ামতের আগে ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, কিয়ামতের আগে আমার সমাজের মানুষ মদ পান করবে, মদের নাম পরিবর্তন করে দিয়ে। কি বুঝলেন? এখন শুধুমাত্র গ্রামগঞ্জে গরিব লোকেরা মদ পান করে, ধনীরা মদ পান করে না, বড় লোকের ছেলেরা মদ পান করে না, এডুকেটেড ছেলেরা মদ পান করে না, বিয়ার পান করে, হুইস্কি পান করে, কিংফিশার পান করে, তারপরে ডক্টর ব্র্যান্ডি পান করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে জানিয়েছেন যে কিয়ামতের আগে হাতে থাকবে ওদের মদ, মদের লেভেল চেঞ্জ থাকবে, মদের নাম পরিবর্তন থাকবে। ইয়াশরিবুনাল খামরা দুনা ইসমিহি, পান করবে তারা অবশ্যই মদ, কিন্তু মদের নাম পরিবর্তন করে দিবে। ১৫০০ বছর আগে এটাই জানানো হয়েছে। তারপরে আসুন আর কি হবে? লুবেসাল হারির, সমাজের মানুষরা যখন রেশমের কাপড় পরিধান করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আগে কি হবে জানিয়েছেন বুখারীর সহিহ হাদিসের মধ্যে। এক হাতে সোনা, এক হাতে রেশম নিয়ে দেখিয়েছেন, আমার উম্মতের পুরুষদের জন্য আমি সোনা এবং রেশমকে পরিধান করা হারাম করে দিলাম। অথচ এখন আমাদের সমাজের ধনী ধনী মানুষেরা শপিং মলে গিয়ে রেশমের কাপড় কিনে আনছে, যেটা ১৫০০ বছর আগে রাসূল আমাদের জানিয়ে দিয়েছেন। তারপরে আগের দিকে আসুন, কি বলছেন রাসূল? ওয়াত্তাখাযাতিল কিনাত ওয়াল মাআযিফ, রাস্তার ধারে ধারে যুবক যুবতী যখন ছোট ছোট প্যান্ডেল করে ডান্স শুরু করবে, আসমান থেকে বালার দরওয়াজা খুলে দেওয়া। বলুন এটা সমাজে আছে না নেই? হয় না এদিকে? হ্যাঁ, এদিকেও হয়। যুবক শোনো, আরেকটু আগের দিকে চলো, তোমাদের সম্পর্কের একটা হাদিস। এখন তো ফ্রেন্ডশিপ খুব সহজ হয়ে গেছে, যে কোনো একজনকে ধরে নিয়ে হাত ধরলো, we can make a good friendship, বাহ, আমরা একটা সুন্দর বন্ধুত্ব বানাতে পারি। নেভার নেভার এভার, কোনোদিন নয়। বন্ধু কে হবে? প্রকৃত বন্ধুর পরিচয় কি? প্রকৃত বন্ধুর মধ্যে কটা বৈশিষ্ট্য থাকতে হবে, তবেই সে তোমার প্রকৃত বন্ধু হবে। রাসূল সেটাও জানিয়ে দিয়েছেন। যাকে তাকে বন্ধুত্ব করলে হবে 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 না। হাদিসে আছে, রাসূলকে জিজ্ঞাসা হলো, আইয়ু জুলসাইনা খায়রুন ইয়া রাসূলুল্লাহ, কোন বৈঠক, কোন সংস্পর্শ, কোন সার্কেল, কোন রিলেশনশিপ গুড, ভালো? রাসূল বলছেন, মান যাক্কারাকুমুল্লাহু রুয়াতুহু, তোমার সেই বন্ধু উত্তম যার চেহারার দিকে তাকালে খোদা ইয়াদ আসবে। প্রকৃত বন্ধু সেই হবে যাকে দেখলে আল্লাহ স্মরণ হবে, সেই হলো তোমার প্রকৃত দোস্ত। ওয়াজাদা ফি ইলমিকুম মানতিকুহু, যার সঙ্গে কথা বললে গল্প করলে জ্ঞান বাড়বে। 2 কেজি বিদ্যা থাকলে 4 কেজি হয়ে যাবে। এখন না না না, 10টা গালি মুখস্থ থাকলে, বন্ধুর সঙ্গে 1 ঘন্টা থাকলে আরো 10টা গালি মুখস্থ হয়ে যায়। এটাই তো বন্ধুত্ব এখন। তারপরে রাসূল 3rd নাম্বার বলছেন, আর যার ওঠা, যার চলা, যার বলা, যার খাওয়া, যার শোয়া, যার লাইফস্টাইল দেখলে তুযাক্কিরুকুমুল আখিরা, কিয়ামতের ভয় অন্তরে তৈরি হবে, সেই হলো তোমার প্রকৃত বন্ধু। এই 3টে হলো প্রকৃত বন্ধুত্বের বৈশিষ্ট্য। প্রকৃত বন্ধু যে হবে তার মধ্যে 3টে গুণ থাকতে হবে। এখন আমাদের মধ্যে এগুলো আছে কি? তারপরে যুবক শোনো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সম্পর্কে কি বলছেন? লা তাযুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসআল আন খামসিন, কিয়ামতের দিনে 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে না পারবে, একজন আদমের বেটা পা উঁচু করে এক ধাপ আগাতে পারবে না। কটা প্রশ্ন? কটা? 5টা। কি কি? রাসূল বলছেন, আন শাবাবিহি আন উমরিহি ফিমা আফনাহু, তোমাদের জীবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমরা তোমাদের জীবনকে কোন কাজে লাগিয়েছিলে। ফার্স্ট প্রশ্ন হবে। আন শাবাবিহি ফিমা আবলাহু, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, তোমরা তোমাদের যৌবন কালকে কোন কাজে লাগিয়েছিলে। তারপরে
আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে তোমরা কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। তারপরে ওমিন আইনা আনফাকাহু, আর কোন জায়গাতে এটা খরচ করেছিলে। ওয়া মাযা আমিলা ফিমা আলিমা, আর জ্ঞানীদের মুখ থেকে যা যা শুনেছিলে তোমরা তার উপরে আমল করেছিলে কিনা। এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে না পারবে, কিয়ামতের দিনে একটা মানুষ একটা ধাপ এগিয়ে যেতে পারবে না। কি প্রশ্ন করলাম ইয়াদ আছে? মনে থাকবে কালকে কি প্রশ্ন? আন উমরিহি ফিমা আফনাহ, তোমাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা হবে, জীবনটা কোন কাজে লাগালে। আন শাবাবিহি মিন আন শাবাবিহি, তোমাদের যৌবন সম্পর্কে জিজ্ঞাসা হবে, যৌবনটা কোন কাজে লাগিয়েছিলে। আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, তোমাদের ধন সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা হবে, কোন জায়গা থেকে উপার্জন করেছিলে। ওয়া মিন আইনা আনফাকাহু, আর কোন জায়গাতে খরচ করেছিলে। তারপরে মাযা আমিলা ফিমা আলিমা, আর যা যা শুনেছিলে তার উপরে আমল করেছিলে কিনা। এই পাঁচটা প্রশ্নের উত্তর যতক্ষণ একটা মানুষ দিতে না পারবে, কিয়ামতের দিনে একজন মানুষ একটা ধাপ উঁচু করে আগাতে পারবে না। যদি পরীক্ষার দিন সকালে হেডমাস্টার স্কুলে গিয়ে দেখে ওর ঘরের তালা ভাঙা, ওদিন কি পরীক্ষা হবে? আর কি বলবে? কোশ্চেন আউট হয়ে গিয়েছে, এই কোশ্চেনে পরীক্ষা নেওয়া আর যাবে না। ইন্টারভিউ এর কোশ্চেন যেটাতে যে গাড়িতে আসে, ওই গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় রাস্তায়, ইন্টারভিউ এর ডেট চেঞ্জ হয়ে যায়। কেন? প্রশ্ন লিক। এতে আর প্রশ্নের উপরে পরীক্ষা করা যাবে না। কিন্তু পৃথিবীর মানুষ, তোমাদের রাসূল কত দয়াময়, কত দয়ালু, কিয়ামতের দিনে কটা প্রশ্ন হবে, কি কি হবে সেটাও বলে দিয়েছেন। কবরে কি কি প্রশ্ন হবে সেটাও জানিয়ে দিয়েছেন। এরপরে যদি আমরা প্রিপেয়ার না হতে পারি, এটা আমাদের ব্যাড লাক, এটা আমাদের দুর্ভাগ্য, এছাড়া অন্য কিছুই। যুবকরা শোনো, এখন সমাজে, বাবু পাটা গুড়িয়ে নাও, এদিকে পাক করো। সমাজে বেশ কিছু যুবক আছে যাদের দাবি হলো এই বুখারী শরীফে যা আছে আমরা সেটাই মানি, বুখারীর বাইরে কিছু মানি না। এ দাবির লোক আছে না নেই? আছে তো সমাজে। যদি কেউ দাবি করে বুখারীতে যা আছে মানি, বাকি কিছু মানি না, ও মৌলভী সাহেব যদি পাহাড়ের মতো লম্বা চওড়া হয়, ভয় করার দরকার নেই। কি করবে? একটা সাদা কাগজ দিবে হাতে, আর একটা পেন দিবে, মাওলানা সাহেব সই করে দাও, বুখারীতে যা আছে মানি, এর বাইরে কিছু মানি না। হলো? যদি সই করে দেয়, তখন জিজ্ঞাসা হবে, আচ্ছা আপনাদের এখানে কবরে কটা প্রশ্ন হয়? আমাদের কলকাতায় 3টে প্রশ্ন হয়, আমাদের ওখানে। আপনাদের এখানে কটা হয় কবরে? তাহলে এত দেরি কেন বলতে? তাড়াতাড়ি বলুন না। কবরে 3টা প্রশ্ন হয়। সারা দুনিয়ার যেখানে যাবেন কবরে 3টা হয়। বুখারী শরীফের মধ্যে আল্লাহর প্রশ্নটা নেই, দ্বীনের প্রশ্নটা নেই। বুখারীতে একটাই প্রশ্ন আছে, মা কুনতা তাকুলু বিহাক্কি হাযার রাজুল, এই চন্দ্রমুখী মানুষ সম্পর্কে দুনিয়াতে তোমার কি ধারণা ছিল বলো। যদি কোন লোক দাবি করে বুখারীকে মানি, বাকি কোন কিতাব মানি না, তো কবরে 3টে প্রশ্ন আর মানতে পারবে না, কবরের একটা প্রশ্নই মানতে হবে। আচ্ছা একটা জিনিস বলো তো, মুসলমানদের পেশাব করার নিয়ম কি? দাঁড়িয়ে না বসে? শিওর? আর শিওর 100%? চলো, মুসলমানদের পেশাব করার নিয়ম বসে। অথচ পুরো বুখারী শরীফের মধ্যে বসে পেশাব করার একটাও হাদিস নেই, দাঁড়িয়ে পেশাব করার 2টো হাদিস রয়েছে। তাহলে কি আগামীকাল হুজুরকে দিয়ে শুরু করানো হোক? যখন বুখারীতে আছে, হাজী সাহেব আর হুজুররা আগে লাগুক, তারপর আমরা পিছনে পিছনে আছি। হ্যাঁ বলছি তো আমি, এইসব মৌলবী যা ঘুরছে সমাজে, ইউটিউব আর फेसबुक देखो ना, वो 2-5 सेकंड का कस्टमर है, मिनट भी नहीं टिक पाएगा। दूर से बोलना तो आसान है, मगर मौलवी अहमद रजा के सामने जुबान खोलना आसान नहीं है।
आप लोगों ने सोशल मीडिया पर देखा होगा, अल्हम्दुलिल्लाह मुनाजरे के लिए हम उनकी मस्जिद तक जा पहुंचे थे, मगर वो साहब नहीं आ पाए थे। यही तो होता है भाई, अल्हम्दुलिल्लाह। सुनो, खबरदार नয়, আমরা হলাম আহলে সুন্নাত, ওরা হলো আহলে হাদিস। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের নাম শুনেছো? বাংলাদেশের আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এই লোকটা আজ থেকে বেশ 5-7 বছর আগে থেকে বলছে যে আমি আমার টুটা ফুটা বিদ্যা দিয়ে দেখছি জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। ওই লোকটা কি বলছে? জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে হাদিস। আমি আজ 10 বছর থেকে বলে আসছি যে আহলে হাদিস নামের কোন ফ্যাক্টরি দুনিয়াতে নেই, তো মাল বের হবে কি করে? ফ্যাক্টরি থাকলে তবে তো বের হবে, ফ্যাক্টরি নেই তো বের হবে কি করে? তোমাদের আহলে সুন্নাতের ফ্যাক্টরি আছে? আলহামদুলিল্লাহ আমাদের ফ্যাক্টরিও আছে, গোডাউনও আছে, রিটেলও আছে, পাইকারিও আছে, হোলসেলও আছে। তোমরা যেমন নিবে আলহামদুলিল্লাহ বলবি আমার হাজার তৈয়ার, সেইভাবে তোমাদের সাপ্লাই। তো চলেন দেখিয়ে দিই গোডাউনটার নাম আছে কোথায়, দেখিয়ে দিই। সিহাসিত্তার তিরমিজি শরীফের নাম শুনেছো? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তারপরে আছে তিরমিজি শরীফ। তিরমিজি শরীফের হাদিসে আছে মিন আহলিল ইলমে মিন আহলিস সুন্নাত ওয়াল জামাআহ, সরাসরি আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আমাদের নাম সিহাসিত্তার হাদিসে রয়েছে। এবার কোন জিনিস যখন মার্কেটে আসে তখন ওটার প্রমোশনের জন্য কোন বড় একটা লোকের হাতে দিতে হয়, একটু অ্যাড দিবে, জিনিসটা হাইলাইট হবে, ভাইরাল হবে। তো আহলে সুন্নাত নবীর যুগের জিনিস, এটার প্রমোশন হলো কোথায়? প্রমোশন করলো কে? তা বলছে প্রমোশন করে দিয়েছেন ইমামে হোসাইন কারবালার ময়দানে। फिर पूछेंगे लोग क्या है भाई, कोई सबूत है, दलील है? मैं कहता हूं हाँ भाई है। দুনিয়ার বড় মাপের ইতিহাসের কিতাব, তার নাম হলো আত-তারিখ আল-কামিল। আত-তারিখ আল-কামিল এই কিতাবে লেখা হচ্ছে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের শেষ বক্তব্যে বলছেন আওয়ালাম ইয়াবলুকুম কাউলুল মুস্তাফিদ, তোমাদের কানে কি রাসূলের মূল্যবান কথাগুলো পড়েনি? قال আলী ওয়া আখি হাসান, রাসূল আমার সম্পর্কে, বড় ভাই হাসান সম্পর্কে বলেছেন আনতুমা সাইয়্যিদা শাবাবে আহলিল জান্নাহ ওয়া কুররাতু আইনি আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। এই হাসান আর হুসাইন, তোমরা দুইজন হলে জান্নাতি যুবকদের সরদার এবং আহলে সুন্নাতের নয়নের তারা। আহলে সুন্নাতের নয়নের তারা। এবার চলুন একটু যাই আহলে হাদিসদের বাড়িতে, আমার সঙ্গে যাবেন? রাজি? রাজি? আহলে হাদিসদের বাড়িতে যাই। আহলে হাদিসদের পৃথিবীর সবচেয়ে বড় আলেম, তার নাম হলো মাওলানা ইবনে তাইমিয়া। কি নাম? ইবনে তাইমিয়া। ইবনে তাইমিয়ার একটা কিতাব আছে মজমুআতুল ফাতাওয়া, 20 খণ্ডে সমাপ্ত। আমি জানি পুরো পশ্চিমবঙ্গে কোন আহলে হাদিস মৌলবীর বাড়িতে নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার লাইব্রেরিতে রয়েছে। এই কিতাবের দ্বিতীয় খণ্ডের 92 নম্বর পেজে লিখছেন ফাইনাল ফিরকাতান নাজিয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, জান্নাতে যাবে একটাই দল, তার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআহ। मेरा दोस्त मुझे अच्छा कहे ये बड़ी बात नहीं है, मगर मेरा दुश्मन कहते कि अहमद भाई अच्छे हैं, ये मेरे लिए दलील बनेगी। अल्हम्दुलिल्लाह বর্ধমানের ইয়াসিন সাহেব, দুনিয়ার গেল্লা করা গীবত করা হলো ওনার কাজ। ওনার সঙ্গে 2 বার বাহাসের জন্য গিয়েছিলাম আমি, কিন্তু উনি লাইভে এসে কথা স্বীকার করেছিলেন যে হ্যাঁ আহমদের সঙ্গে বাহাস হতে পারে আমার, কিন্তু লোকটা খুব ভালো, পার্সোনালিটি ভালো, ভাষা জ্ঞান খারাপ নেই। बस मेरे लिए दलील बन गई। दलील वो मजबूत होती है जो दुश्मन की जुबान से हो। এটা একটু মজবুত দলিল। তো আমি যে দলিল দিলাম এখন আহলে হাদিসদের বাড়ির কিতাব থেকে।